আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানভীর। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব। সেটা হচ্ছে প্রস্রাবের জ্বালাপোড়া। সাধারণত আমরা প্রস্রাবের জ্বালাপোড়া বলতে যে বিষয়টি বুঝে থাকি সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন। এখন ইউরিন ইনফেকশন আপনার কি দিয়ে হচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না। সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, যে কোনো রকমের অর্গানিজম হতে পারে। সেক্ষেত্রে এটাকে আপনাকে জানতে হলে যে পরীক্ষাটা আমরা করে থাকি সেটাকে বলা হয় ইউরিন ফর সিএস। অবশ্যই ইউরিন ফর সিএস করার আগে আমরা ইউরিনের রুটিন একটা এক্সামিনেশন করে থাকি, যেটা দিয়ে বোঝা যায় যে তার প্রস্রাবে আদৌ কোনো ইনফেকশন আছে কিনা। সেক্ষেত্রে আমরা দেখা যায় প্রস্রাবে জ্বালাপোড়া হলে ডাক্তার না দেখিয়ে ঘরে বসে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্লাইন্ডলি সেবন করে থাকি, যেটা আসলে উচিত নয়। এবং অ্যান্টিবায়োটিকের কোর্স আমরা ঠিকমতো সম্পন্ন করি না, যার ফলে এটা আমাদের জন্য আরো অনেক সাইড ইফেক্ট বয়ে আনতে পারে। সেজন্য আমাদের উচিত প্রথমত প্রস্রাবে জ্বালাপোড়া করলে পানি বেশি করে খাওয়া, এবং তাতে যদি সমাধান না হয় সেক্ষেত্রে একজন ডক্টরের শরণাপন্ন হলে উনি ইউরিনের রুটিন এক্সামিনেশন এবং কালচার এক্সামিনেশন করবেন। এবং একটা কথা বলে রাখি, এই কালচার এক্সামিনেশন কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক সেবন করে ফেললে এটা করা আর যায় না। তাই আপনি অবশ্যই ঘরে নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক না করে আগে সব পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন। ধন্যবাদ।